ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার কাছ থেকে আবারও গ্যাস কেনার কথা ভাবছে, মূলত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির জন্য সমঝোতার অংশ হিসেবে রাশিয়ার পাইপলাইন গ্যাস কেনা আবারও শুরু করা উচিত কিনা তা নিয়ে আলোচনা করেছেন ইউরোপীয় কর্মকর্তারা। আলোচকরা মনে করেন রাশিয়ার গ্যাস কেনা হলে তা ইউরোপের উচ্চ জ্বালানি মূল্য হ্রাস করবে, মস্কোকে আলোচনার টেবিলে আনতে উৎসাহিত করবে এবং উভয় পক্ষের জন্য একটি অস্ত্রবিরতি বাস্তবায়ন ও বজায় রাখার যৌক্তিক কারণ সৃষ্টি করবে। তবে ইউরোপের রাশিয়ার গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা উঠতেই এটি ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জার্মানি ও হাঙ্গেরি এই ধারণাকে সমর্থন করেছেন, পাশাপাশি অন্যান্য কিছু দেশও এতে আগ্রহী। এসব দেশগুলো ইউরোপের জ্বালানি ব্যয় কমানোর একটি উপায় হিসেবে দেখছে। ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি পুনরায় শুরু হলে মস্কোর রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যুদ্ধের আগে রাশিয়ার পাইপলাইন গ্যাস ইউরোপীয় ইউনিয়নের মোট জ্বালানি সরবরাহের প্রায় 40% নিশ্চিত করত এবং জার্মানি ছিল সর্ববৃহৎ আমদানিকারক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরা ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধের সমাপ্তি চেয়েছেন। মূলত তার অবস্থানের কারণেই পশ্চিমা দেশগুলোর মধ্যে মস্কোর সঙ্গে দীর্ঘস্থায়ী সমঝোতার উপাদানগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নকে আরও বেশি মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার জন্য চাপ দিয়েছেন, কিন্তু এটি রাশিয়ার পাইপলাইনের গ্যাসের তুলনায় অনেক ব্যয়বহুল। ইউরোপের ভারী শিল্প খাতের সংকট গভীর হওয়ায় সস্তায় জ্বালানি সংগ্রহের প্রয়োজন বেড়েছে। ইউরোপে গ্যাসের দাম সাধারণত যুক্তরাষ্ট্রের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি। 2024 সালে রাশিয়ার পাইপলাইন গ্যাস মোট সরবরাহের প্রায় 10% ছিল। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহকারী একমাত্র পাইপলাইন এখন তুরস্কের মধ্যে দিয়ে চলা তুর্ক স্ট্রিম। এই পাইপলাইন হয়ে হাঙ্গেরিতে বছরে প্রায় 7.5 বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয়। বুদাপেস্ট ও রাশিয়াপন্থী স্লোভাক সরকার ইউক্রেনকে গ্যাস ট্রানজিট পুনরায় চালু করতে ইইউ এর উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে।